দীর্ঘদিন ধরে কাউকে অপমান করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় চক্রান্ত করে। সে মেন্টালি এত ভেঙে পড়েছে যে এখন নিজে থেকে কোনো কথাই নাকি বলতে পারছে না। সে রেগে যাচ্ছে, কাজকর্ম করতে পারছে না, তার রান্না করতে ভালো লাগছে না, তার সংসার করতে ভালো লাগছে না। তার কি মনে হচ্ছে একটা মেয়েকে ছিঁড়ে কেটে সে যদি ক্ষতবিক্ষত করতে পারত তাহলে সে সুস্থ হতে পারত। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। কার কথা বলছি তোমরা বুঝতে পারলে? ওই যে সেই রাম ছাগলটা, যে মানুষের থেকে, ছাগল থেকে এখন পাঠায় রূপান্তরিত হয়েছে, সেই রাম ছাগল বা রাম পাঠাটা আবার বসেছে ওং বইয়ের পায়ে নম, ওং বইয়ের পায়ে নম, ওং বইয়ের পায়ে নম, বইয়ের পূজা অর্চনা করতে বসেছে। তার বউ নাকি নিজের থেকে সবাইকে ভালোবেসে আগলে রাখতে চেয়েছে, আর তাকে নাকি হিংসে করে। আচ্ছা, তোর বউয়ের কি কি জিনিস আছে যেটা দেখে অন্য কেউ হিংসা করবে? গায়ের রংটা সাদা, সে অনেক মানুষেরও আছে, আমারও গায়ের রংটা সাদা। মাথায় চুল আছে, সেটা আমার অবশ্য নেই, অনেকের মাথায় চুল আছে, মাথা ভরা একদম কেশরাশি, কোমর ছড়িয়ে পড়েছে অনেকের আছে। তারপরে পান খাওয়া কতগুলো দাঁত, সেগুলো উত্তরবঙ্গের বেশিরভাগ লোকেই পান খায়, এবং আমাদের এদিকেও অনেকে পান খায়। তাদের লাল লাল দাঁত, বেশ লিপস্টিক ছাড়াও ঠোঁটটা সুন্দর লাগে পান খেলে। তাহলে হাইটটা তুলনামূলক কম, আর মুখের ভাষা, ওরে বাবা, ওইখানে কেউ যাইও না, ওইটা কেউ লইতে পারবা না, ওইটার সঙ্গে কেউ চ্যালেঞ্জ কইরো না, তোমারে মুখ দিয়া না একবারে প্রেগনেন্ট বানাইয়া দেবে, এমন মুখরা, বজ্জাত দজ্জাল মহিলা। এই জায়গাটায় কেউ ওর সঙ্গে লড়তে যাইও না, ওই জায়গাটা ওর জন্যে ছাড়িয়ে দাও। ওর জন্যেই এই পুরস্কারটা থাকলো। আমি আপাতত দৃষ্টিতে দেখছি ঝগড়ুটি, বজ্জাতি, এইগুলোর পুরস্কার একমাত্র ওই রাম ছাগলের বউটার জন্য প্রাপ্য। তা সোশ্যাল মিডিয়ায় নাকি তাকে অপদস্থ, অপমান, দুর্নাম করা হচ্ছে, যেটা নাকি সে করেনি। তাহলে প্রমাণ একটু দে না। আর তোরা নাকি প্রমাণ দিয়ে বলে দিয়েছিস যে যে এলিগেশন তোদের বিরুদ্ধে আনা হয়েছে সেগুলো মিথ্যা। বরঞ্চ উল্টো রে রাম ছাগল, তোরা যার বিরুদ্ধে এলিগেশনগুলো এনেছিস সে প্রমাণ করে দিয়েছে তোরা মিথ্যে কথা বলছিস, একদম ডাহা মিথ্যে কথা। শেষের থেকে শুরু করি, প্রথম থেকে না, অনেকবার প্রথম থেকে শুরু করেছি, এবার শেষের থেকে শুরু করব। লাস্ট বলেছিস বউয়ের বাবা মারা গেছে, তোরা জানিস না। অর্পিতা, অবশ্যই প্যাশন উইথ এপি, ওই অর্পিতা, তোমরা অনেকে ওর নাম, চ্যানেলের নাম শুনতে চেয়েছিলে। ওই অর্পিতা প্রমাণ করে দিয়েছে তোর বউ সব জানতো। এবার তোকে যদি না বলে থাকে তার দোষটা কে নেবে, তার দায়টা কে নেবে? তোমরা। একটা মাত্র প্রমাণ অর্পিতা করে দিয়েছে যে চুমকি মৌয়ের বাবা মারা গেছে, এটা জানতো, ওর লাইফ থেকে জেনে এসেছে। তোকে বলেনি কেন রে রাম ছাগল? নাকি বলেছে? তুই হচ্ছিস আসল মিথ্যাবাদী, মিথ্যার গুরু ঠাকুর তুই, আর তোর বউ হচ্ছে তোর শিষ্যা। তা এই যে শেষের একটা মিথ্যা, তার আগে একটা ভিডিওতে তোরা বলেছিলি তোর দাদা আর তোর মা নাকি তোকে বিক্রি করতে চায়। তুই শ্বশুর বাড়ি থেকে কিচ্ছু নিসনি, একদম শুধু গলায় গামছা দিয়ে তোর বউকে তোর হাতে তুলে দিয়েছিল। এটা হচ্ছে তোর ক্রেডিট। যৌতুক নেয়া বিরুদ্ধে তুই, তোর দাদা নাকি যৌতুক নিয়ে বিক্রি হয়ে গেছে শ্বশুর বাড়িতে, তোকে বিক্রি করতে পারেনি বলে তার তোর ওপরে নাকি রাগ। তা তোর দাদা যখন বলল তুই নাকি বিয়ের আগে মোটরসাইকেল নিয়েছিস, উত্তর দিলি না তো, সেটা তো বেমালুম চেপে গেলি কেন রে? সেটা চেপে গেলি কেন? তুই বিয়ের আগে বিক্রি হয়েছিস, তারপরে বিয়ে করেছিস, বিয়ের আগে তুই মোটরসাইকেল নিয়েছিস, আর সেই মোটরসাইকেলে উঠা চুমকি একেবারে ফরফরাইয়া উড়ে বেড়াইয়া তোর ঘরে চলে আইছে।
অনেকে বলেছে তুই বিয়ের আগে অনেক কিছুই নিয়েছিস, শুধু মোটরসাইকেল না, কারণ তুই চুমকিকে বিয়ে করতে বাধ্য হয়েছিস। বিয়ে করতে বাধ্য হয়েছিস, তুই এমন কিছু ক্রিয়াকলাপ করেছিস যাকে তোকে চুমকিকে বিয়ে করতে হয়েছে, নইলে দাদার বিয়ের আগে তুই হঠাৎ করে কেন বিয়ে করলি? খুব ভালো ইনকামও ছিল না, অল্প বেতন ছিল, সংসারটা গুছিয়ে নিবি, মাকে দেখবি, মাকে কাজ থেকে ছাড়িয়ে আনবি না, মায়ের উপরে দাদার উপরে সংসারে ভার দিয়ে তুই বিয়ে করে দিব্য আলাদা হয়ে শ্বশুরবাড়ি গিয়ে ঘর জামাই হয়ে থাকলি। এর কি উত্তর তুই দিয়েছিলি? দিসনি তো। তার আগে, তারপরে তৃতীয় ভুল তোর, মিথ্যা তোর, তোরা মায়ের টাকা না বলে তুলে এনেছিস মাকে টিপছাপ দিয়ে। কেন? তোর মায়ের ভাতা তুই করে দিসনি, এটা হচ্ছে চতুর্থ মিথ্যা তোদের। তাহেরা তাবাচুন ভাতাটা করে দিয়েছে, তার কাছে প্রমাণ আছে, তোরা ভাতা করে দিসনি। তাহলে কেন সেই ভাতার টাকা কোন অধিকারে তোর বউ তুলে এনেছে? শাশুড়ির ভাতার টাকার একমাত্র অধিকার শাশুড়ি, সরকার তাকে দিচ্ছে, তোরা দিসনি। কাগজপত্র জমা দিয়েছে তাহেরা তাবাচুন, তাহলে কোন অধিকারে তোর বউ কল্লোল মৌকে না জানিয়ে সেই টাকাটা তুলে আনলো? তোকে চোর বলা হয়েছে, তোর বউকে চোর বলা হয়েছে, একদম সঠিক। তোরা বলেছিলি তোদের কাছে তোর মায়ের ব্যাংকের বই নেই, ব্যাংকের পাসবই নেই বলে অ্যাকাউন্ট থেকে টিপছাপ দিয়ে আধার কার্ড দিয়ে টাকা তুলে নিয়ে এসে তোরা তোদের কাছে রেখেছিলি। ব্যাংকের বই ছাড়া কি করে ভাতা হলো? এই রামছাগল বলবি, তুই একা পড়াশুনো করিসনি, তুই তো 12 ক্লাস, আমি গ্রাজুয়েশন করেছি এবং ওই ডিপার্টমেন্টে চাকরি করি। ব্যাংকের বইয়ের প্রথম পৃষ্ঠা জেরক্স ছাড়া কোনো ভাতা হয় না। ভাতাটা আসবে কোথায়? তার নিজস্ব অ্যাকাউন্টে ঢুকেছে, অ্যাকাউন্টের বইয়ের প্রথম পৃষ্ঠা না দিলে এমনি হয়ে গেল। তোরা ধরা পড়ে গেলি, তোরা চতুর্থ মিথ্যাও বলেছিস। তার আগেও অনেক মিথ্যা বলেছিস। কল্লোল নাকি তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে এসে নাকি প্রেম করতো, মৌয়ের পেছনে খরচ করতো, এটা মিথ্যা বলেছিস। তোরা নাকি তোর বাবার ঋণের দায় শোধ করেছিস। তুই কে পাঠা? এ রামছাগল তুই কে? তুই কোথা দিয়ে জন্ম নিয়েছিস? কার ঋণ শোধ করেছিস? তোর মায়ের ঋণ। মাটা তোকে জন্ম দিয়েছে, তোকে মানুষ করেছে, তোকে চাকরি করিয়ে দিয়েছে, সেই মায়ের ঋণ 3 বার তুই শোধ করেছিস, একবার না, 3 বার বলেছিস যে 3টে খাদের টাকা, তুই একবার বলেছিস তুই লোন নিয়ে শোধ করেছিস, তোর বউ বলেছে ইউটিউবের ইনকাম পেয়ে শোধ করেছে, আবার তুই বলেছিস তোর টাকা তোর বউ তার বাবার মাধ্যমে শোধ করেছে। 3 রকম বলেছিস, মিথ্যা বলিসনি। টাকাটা ধার করেছিল তোর মা তোর জন্য, তুই যে পড়াশুনো করতিস হাওয়া খেয়ে, সেখানে তোকে আটকে রেখেছিল। তুই যে ঘর ভাড়া নিয়ে থাকতিস সেই ঘরে তোকে আটকে রেখেছিল, কারণ তুই সেই ঘর ভাড়া দিতে পারিসনি। তোর মা সেই টাকা ধার করে নিয়ে সেই ঘর থেকে তোকে ছাড়িয়ে এনেছিল, বাজারে আটকে রেখেছিল ঘরের মালিক। তাহলে কার জন্য ঋণ নিয়েছে? তোর জন্য। সেই ঋণ শোধ করেছিস। কতবার করে চুমকি বলে মানুষের কানের খোল একবার টেনে খুলে বের করে সামনে এনে দিয়েছে, দেখো। কিন্তু অ্যাকচুয়ালি ওই লোনটা তুই শোধ করেছিস তোর মায়ের টাকায়, এইবার ব্যাংকের থেকে শোধ করলি। তোর বাবার ঋণের টাকাও নাকি তুই শোধ করেছিস, সেটা তুই করিসনি, করেছে কল্লোল আর কল্লোলের মা। যে মা 9 মাস 10 দিন গর্ভে ধরে মানুষ করে সেই ছেলের চাকরির ইনকামের টাকা তার বউ ভোগ করতে পারে, তার শাশুড়ি ভোগ করতে পারে, তার শ্বশুর ভোগ করতে পারে, তার শালীরা ভোগ করতে পারে, মায়ের অধিকার নেই। মায়ের জন্য কোনোদিন একটা টাকা পাঠিয়েছিস? এই রামছাগল, পাঠিয়েছিস একটা টাকা মায়ের খরচ দে? যতই তোর দাদার কাছে থাকুক, তোর মায়ের খরচের টাকা দেওয়ার জন্য তুই দায়বদ্ধ। সরকার আইন করে দিয়েছে, তোর মা যদি কোর্টে গিয়ে দাঁড়ায় না, তোর চাকরি কোথায় যাবে তুই বুঝতে পারবি না। তোর মাকে খোরপোশ দিতে তুই বাধ্য। প্রত্যেক মাসে তোর মায়ের পেছনে যা খরচ হয়, তুই বলিস আমার কাছে থাকে না, আমি দেব কেন? তুই দিতে বাধ্য। তুই শিক্ষিত বলে,
তুই বলে স্কলারশিপ পেয়েছিস, স্কলারশিপের কাগজটা দেখাস তো, স্কলারশিপের কাগজটা দেখাস। তাহলে তুই জানিস না মায়ের ঋণ কোনোদিন সন্তানরা শোধ করতে পারে না। মাকে দেখার দায়িত্ব সন্তানদের। 3টে সন্তান, তোদের 3টে সন্তান, তোরা 3 সন্তান, 2 বোন, এক বোন 2 ভাই। মায়ের জন্য কল্লোল ছাড়া তোরা আর কি করেছিস? তোর বোনের কথা ছেড়ে দিলাম, তার বিয়ে হয়ে গেছে, তোর দিদি তার বিয়ে হয়ে গেছে, সে তার নিজের সংসার নিয়ে থাকছে, তবুও তার দায়িত্বের মধ্যে পড়ে। জানি না সে কতটুকু করে, আমার জানা নেই, কিন্তু কল্লোল তো 100-এ 100 করছে। তাহলে কল্লোল একা কেন করবে? তোর দায় নেই? তোর দায় নেই, তাই না? কেন দায় থাকবে না? তোর বউ তোর টাকায় খাচ্ছে, তোর বউ তোর টাকায় ঘুরে বেড়াচ্ছে, তোর টাকায় তোর শাশুড়ি কলকাতা ঘুরে বেড়াচ্ছে, শান্তিনিকেতনে ঘুরে বেড়াচ্ছে, তোর শ্বশুর আম কাঁঠাল মাথায় করে এনে রেস্টুরেন্টে খাচ্ছে। ক টাকার আম কাঁঠাল এনেছে আর ক টাকা তাদের পেছনে খরচ করলি? কিন্তু মা তো ছিল 2 মাস 2.5 মাস তোর কাছে ছিল। কোন জায়গাটায় মাকে নিয়ে গেছিস? কোন জায়গাটায় নিয়ে গেছিস? বাইরে দিয়ে তালা দিয়ে বউ মেয়েকে নিয়ে ফুর্তি করতে বেরিয়ে আসতিস, রেস্টুরেন্টে খেতিস, আর বাড়িতে মায়ের জন্য রান্না হতো উচ্ছে ভাজা। দেখিনি আমরা? দেখিনি, তাই না? মাকে কটা শাড়ি কিনে দিয়েছিলিস? মাকে ডাক্তার দেখানোর, আজকে তোর মার একটা ব্রেন স্ট্রোক হয়েছে, কথা বলতে পারে না। তোদের 3 ভাই বোনের উচিত মাকে ভালো ডাক্তার দেখানো। দেখাসনি কেন? কেন দেখাসনি? কল্লোল মৌ বলেছে ওরা চেন্নাইতে নিয়ে যাবে, গিয়ে ডাক্তার দেখাবে। তোর মা যায়নি। আর তো কল্লোল একা কেন করবে? তুই তো চাকরি করা ছেলে। সবার আগে তোর বলা উচিত, কলকাতায় এনেছিলি মাকে বড় ডাক্তার দেখাবি বলে, একটা হাতুড়ে ডাক্তার দেখিয়ে এত বড় একটা চোতাকি দেখিয়ে হয়ে গেছে। ট্রিটমেন্ট করলি না কেন মায়ের? তোর বউ ডিপ্রেশনে চলে যাচ্ছে নোংরামি করে, সেটার জন্য তুই খুব কাঁদনি গাইছিস। তোর বউ নাকি কথা বলতে পারছে না, তাই রেস্টুরেন্টে গিয়ে তো খেতে পারছে, তো কথা বলতে পারছে না কেন? তার ফুটানি তো সব কিছু তো ঠিক আছে, তার পোশাক আশাক তার সব কিছু তো ঠিক আছে, কিন্তু ভিডিওতে এসে তুই বলছিস তোর বউ নাকি ডিপ্রেশনে চলে গেছে। তো মাটা যে কথা বলতে পারে না, তার জন্য ট্রিটমেন্ট করানো লাগে না? তোকে মানুষ করেছে, তুই মানুষ হয়েছিস, তুই ইনকাম করতি, তুই সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি। তোর লজ্জা করে না তোর মায়ের চিকিৎসা হয় না? তোর লজ্জা করে না তোর মায়ের চিকিৎসা হয় না? তুই আবার মুখ বড় বড় করে বড় বড় কথা বলতে আসিস, বউর গুণগান ভজনা। তোর বউয়ের ভজনা তুই শোন। তুই বলছিস আমরা খারাপ, আমাদের দেখো না, আমাদের নিয়ে কথা বলো না। কেন? তুমি রোজ এসে ইউটিউবে নকরাবাজি করবা, আর আমরা তোমাকে দেখলে দোষ, আর দেখলেই আমরা বলবো, দেখলেই বলবো, কেউ না বলুক আমি বলবো, তুই আমাকে পারলে আটকা। তোরা খারাপ, তোরা যেমন বুনোল, আমিও তেমন বাঘা তেঁতুল। তোদের কি করে চুলকানিটা কমাতে হয় সেটা আমি পুরো জানি। আওয়াজ তুললাম, তোর মায়ের ট্রিটমেন্ট করাতে হবে। তুই করাবি, কারণ তুই সব থেকে বেশি ইনকাম করিস 3 ভাই বোনের মধ্যে। ওখানে তো কল্লোল সাপোর্টিং হিসেবে থাকে, অ্যাকচুয়ালি টাকা তো মৌ তো ইনকাম করে, তাই না? কল্লোল তাকে সাপোর্ট করে, কিন্তু তোর বউ কিছু করে না। তোর বউ ইউটিউবে টাকা পায়, মৌ ইউটিউবে টাকা পায়। তবে কেন মৌ একা কেন ট্রিটমেন্ট করবে? আর তোর মা তোর কাছে গেল কি না গেল সেটা নিয়ে কোনো প্রশ্ন নয়। মায়ের ট্রিটমেন্ট তোকে করাতে হবে। প্রত্যেকে গিয়ে ওকে কমেন্ট করো। কটা কমেন্ট ডিলিট করবে? প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা নিয়ে ভিডিওর আওয়াজ তোলো, ওর মায়ের ট্রিটমেন্ট চাই। সেখানে যদি কল্লোলেরও ইনভেস্ট করতে হয় করবে কল্লোল, নইলে কল্লোলকেও আমরা ছাড়বো না। তোমাদের মা কথা বলতে পারে না, কেন পারে না? তার একটা ব্রেন স্ট্রোক হয়েছে, তার কোনো ট্রিটমেন্ট হয়েছে? কে করিয়েছ তোমরা 3 ভাই বোন? দেখাও আমাদের প্রমাণ। না কল্লোল করিয়েছে, না ওর দিদি করিয়েছে, না এই রাম ছাগলটা করিয়েছে। কেন? তোমাদের সংসার সব চলছে, অথচ মায়ের ট্রিটমেন্টটা হচ্ছে না। প্রতিবাদ করলাম আজকে থেকে, প্রত্যেক দিন একবার এসে বলবো 3 ভাই বোনকেই।
মায়ের ট্রিটমেন্ট কেন হচ্ছে না? মা আবার কথা বলতে পারতো, যোগ্য জবাব দিতে পারতো। জেনে শুনে তোমরা প্ল্যান করে মাকে বোবা করে রেখেছো, তাই না? আমি বলবো কল্লোল ও দিদি আর এই রামছাগল তিনজনকে বলবো মায়ের ট্রিটমেন্ট তোমাদের করাতে হবে। আওয়াজ তুললাম আজকে। বন্ধুরা প্রত্যেকে গিয়ে ডাকটা তুলেছি তো মানে একটু বেফাস হয়ে গেলে ওই দিকটা জিভ এবং দাঁত চলে যাচ্ছে। তা আমি অনেক দিন থেকে ভাবছি এটা নিয়ে কথা বলবো যে তার মায়ের ট্রিটমেন্ট কেন হচ্ছে না। আমরা কি জানি ওনার তিনটে ছেলে মেয়ের মধ্যে শিক্ষিত বেশি কল্লোল, কিন্তু চাকরির দিক দিয়ে ভাই বলে দাদা চাকরি পাইনি, আমি কি করব, চেষ্টা করিনি। আরে ভাগ্য নসিব, চাকরি সবার কপালে থাকে না, কিন্তু চেষ্টা করলে মনুষ্যত্ব সবাই অর্জন করতে পারে তার শিক্ষার মাধ্যমে। তাহলে কেন ট্রিটমেন্ট হবে না? তোর টাকায় তোর বউ খাচ্ছে, তোর বাচ্চা মানুষ হচ্ছে, তোর শ্বশুর শাশুড়ির প্রয়োজন লাগছে, তোর শালি এসে তোর বাড়িতে গেড়ে বসে খেয়ে যাচ্ছে, তাদের জন্য দামি দামি উপহার কেনা হচ্ছে, শাশুড়ির পেছনে ঘোরাতে খাওয়াতে সব কিছুতে জিনিসপত্র দিয়ে খরচ করা হচ্ছে, মায়ের পেছনে কেন চিকিৎসা হচ্ছে না? কলকাতায় থাকিস, কল্লোলও আসছে, দুই ভাই মিলে মায়ের ট্রিটমেন্ট করবি। যে করাবে অপরজন ট্রিটমেন্টের খরচ দেবে, যতটুকু পারবে। তুই দেবি বেশি, তুই সরকারি চাকরি করিস, তুই করাবি। কল্লোল আর তার দিদি যতটুকু পারে না পারে, তার দিদি পারতেই হবে, দিদিকেও দিতে হবে। অবশ্য দিদি সোশ্যাল মিডিয়ায় নেই, আমরা ওইভাবে বলতে পারবো না, কিন্তু কল্লোলও দেবে, তুই বেশি দিবি। কারণ তুই ওই মায়ের পেটে জন্মেছিস, ওই মা তোকে তার নিজের সিনা চেরা দুধ দিয়েছে। একটা বাচ্চা যখন মায়ের দুগ্ধ খায় না, সেই মায়ের শরীরের রক্ত, রস, প্রোটিন সব টেনে নেয়। তোর মা কি ভালো মন্দ খেতে পারতো তখন? তোকে যখন দুধ দিয়ে মানুষ করেছে, মা তার শরীরের রক্ত রস দিয়ে তোদের মানুষ করেছে। আর সেই মাকে একটা টাকা মাসে তুই খরচ করতে দিতে পারিস না, বরঞ্চ তার নামে সরকারি ভাতার টাকা তোরা চক্রান্ত করে তুলে নিয়ে আসে তোর বউ। তোকে চোর বলবে না তো কি বলবে রে? চোর বলবে না কেন? আজকে তুই বলতে বসেছিস তোর বউ নাকি কথা বলতে গেলে রেগে যায়। রাগার ওষুধ আছে, ওষুধটা অ্যাপ্লাই কর না। ভেড়ার মতো ম্যাঁ করিস কেন? উপযুক্ত জবাব দে যে আমার মাকে আমাদের দেখতে হবে। তোর কাছে নাই বা আসতে পারে, তোর কাছে আসলো না, তোর মায়ের ওষুধপত্র ট্রিটমেন্টের খরচ তুই দিবি, কেন দিবি না? সেটা তার হকের পাওনা। সে কষ্ট করেছে আর ভোগ করছো তোমরা, তাই না? সে কষ্ট করেছে, ভোগ করছো তোমরা। কেন? বাবা তো মরে গেছে, বাবার জন্য কিছু করতে পারোনি, তোমরা তখন ছোট ছিলে। মা বেঁচে আছে, মায়ের জন্য দায়িত্ব পালন করো না। আমার কাছাকাছি হলে না, ওই মহিলাকে নিয়ে আমি থানায়, আমি কোর্টে যেতাম, ছেলেদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতাম যে এই মহিলা অসহায়, এর ট্রিটমেন্টের জন্য এর ছেলেরা কোনো গা করে না। এক ছেলে দুর্বল, আর এক ছেলে ধনী, সরকারি চাকরি করে, মোটা টাকা মাইনে পায়, বউকে একদম পটের বিবি করে রেখেছে, দামি ফ্ল্যাটে থাকে, সব রকম সুবিধা ভোগ করে, কিন্তু মা ওই যে ছেলেটা বেশি ইনকাম করতে পারে না তার কাছে থাকে। ও আবার বলে মাকে পুষতে না পারলে আমাকে বলুক, কেন তোকে বলবে? তুই কি যখন বুকের দুধের জন্য কাঁদতিস তখন কল্লোল বলে দিত ও মা ভাই কাঁদছে, তুমি দুধু খাওয়াও না? মা তার নাড়ির টানে দিত। তাহলে তোর নাড়ির টান নেই, তোর জন্মের ঋণ নেই, তুই পারিস না তোর মাকে ট্রিটমেন্ট করতে? তোরা এমন ব্যবহার করেছিস ইচ্ছা করে, যাতে তোর কাছে আর মা কোনোদিন ফেরত না যায়।
তোর বউ কি হুমকি দিচ্ছে, ছেলে বলেছে সে আর তোমাকে মুখ দেখাবে না। কেন রে, কেন? তোর মেয়েকে মানুষ করতে যায়নি বলে, তোর বাড়ির চাকরগিরি খাটেনি বলে তুই আর মুখ দেখাবি না? কেন রে? তুই আবার বলেছিস আমার দরজা খোলা। তোর দরজা খোলা রাখলে ও দরজা দিয়ে কুত্তা ঢুকবে, মানুষ ঢুকবে না। তোর দরজা দিয়ে কুত্তা ঢুকবে, ওই রাস্তার কুত্তাগুলো ঢুকবে, অন্য কেউ ঢুকবে না। কারণ মানুষ তোদের সঙ্গে মিশবে না, তোরা মানুষের ব্যবহারযোগ্য নয়। আজকে তুই বউয়ের নামে আবার কীর্তন গাইতে শুরু করলি, আবার তার সঙ্গে খোলঞ্চি আর জুড়ি, ঝনঝনি জুড়ি নিলি না কেন? তুই একজন ভাড়া করা খোল বাজনদার নিয়ে আয়, আর একজন কত্তাল বাজক নিয়ে আয়, নিয়ে এসে বউয়ের নামে কীর্তন কর। সকালবেলা উঠবি, বউয়ের পা ধুবি, জল নিবি, খেয়ে চান করে খেয়ে অফিসে যাবি। আবার রাতে শোয়ার আগে বউয়ের পা ধোয়া জল খেয়ে ঘুমাবি। এটাই হচ্ছে তোর। আর বলেছি না তুই প্যান্ট শার্ট পরে আসবি না, তুই নাইটি পরে আসবি, হাতে দুটো চুড়ি পরবি, ঠোঁটে লিপস্টিক লাগাবি, আর কপালে একটা টিপ পরবি। এইভাবে অফিসে যাবি। একটা ওড়না নিবি, কেউ যদি জিজ্ঞেস করে বলবে মাইগ্যা মাইগ্যা আমি। কারণ আমার বউয়ের গুণকীর্তন ছাড়া আমি কিছু জানি না। আমার মায়ের প্রতি আমার দায়িত্ব কর্তব্য পালন করার কোনো ইচ্ছা নেই। আমার মা আমার বাড়িতে এসে অনাথের মতো থাকে, রাস্তায় কুড়ি পাওয়া লোকের মতো থাকে, তাকে উচ্ছে ভাজা দিয়ে ভাত দিই। আর আমরা কোথাও যাই তখন মাকে বাইরে দিয়ে তালা দিয়ে যাই। অথচ আমার ফ্ল্যাটে আমার শালি এসে দিনের পর দিন থাকে, ভালো মন্দ বাজার করে তাকে খাওয়ানো হয়। আমার শ্বশুর শাশুড়ি আসে, 10 টাকার আম 10 টাকার কাঁঠাল নিয়ে আসে, তাদেরকে আমি মোটা মোটা মাছ কিনে মাংস কিনে খাওয়াই, বড় বড় নামি দামি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াই, শান্তিনিকেতনে বেড়াতে গিয়ে জামা কাপড় কিনে দিই। আবার কালীঘাটে তো না, বেলুড় মঠে নিয়ে গিয়ে বেশ ভালো মন্দ প্রসাদ পাইয়ে দিই। গঙ্গার ঘাটে গঙ্গা আরতি দেখতে গিয়ে গঙ্গা স্নান করাই। এগুলো আমি শ্বশুর শাশুড়ির প্রতি করাই। তাহলে একদিন বলেছিল না, আমার বউ আমার বংশের জন্য অনেক কিছু করেছে। কি করেছে? 1 2 3 4 করে বলবি। যেগুলো বলেছে সব মিথ্যা কথা, প্রমাণ দিয়ে দিয়ে বলবি। আর আমরা প্রমাণ দিয়ে দিয়ে তোকে চোর, মিথ্যেবাদী, বদমাস, নচ্ছার এগুলো প্রমাণ করে দেব। তোদের সোশ্যাল মিডিয়ায় নোংরা করা হচ্ছে। বলছে জীবনের কাহিনী আমার সোশ্যাল মিডিয়ায় এসে বললে আমি বলতেই পারি। আমার জীবনের কাহিনী বলো না, বলো। মিথ্যা বললে তো আমরা শুনবো না। আমরা যেটা জানবো তোমরা মিথ্যা কেন বলছে। তোমার জীবনের কাহিনী তুমি গাও, বাজাও, নাচো, যা খুশি করো, তার মধ্যে অন্য একজন আসবে কেন? তার প্রতি হওয়া অত্যাচার বলবে সে ইউটিউবে। কি অত্যাচার হয়েছে? অত্যাচার করেছিস তো তোরা তোর বৌদিকে অত্যাচার করেছিস। তোর বউ প্রত্যেক দিন ক্যামেরা খুলে তাকে বিদেশিনী অবৈধভাবে এসে বসবাস করেছে, তার বাবাকে গালি দিয়েছে, তার মাকে গালি দিয়েছে, তার দাদাকে গালি দিয়েছে দিনের পর দিন। একটা বউয়ের বাপের বাড়ি তাকে তুলে বাংলাদেশি কাঁটাতারের নিচে দিয়ে এসে অবৈধভাবে এসে বিয়ে করে থাকছে। অনেক কিছু বলেছে, অনেক কিছু বলে দিনের পর দিন তাকে টর্চার করেছে। আর উল্টে তোরা বলছিস তোর বউ অত্যাচারিত হয়েছে। বলিস কি করে? তোর মুখ খসে যায় না? তুই আয়নায় নিজের মুখটা দেখিস না? যখন তুই ভিডিও করতে বসবি আয়নার সামনে বসবি, দেখবি যে তোকে কেমন লাগে মিথ্যে কথাগুলো। আচ্ছা, একটা শিক্ষিত ছেলে, একটা চাকরিওয়ালা ছেলে এত মিথ্যে কথা বলতে পারে? তুই তো তোর বউকে হার মানিয়ে দিচ্ছিস রে রামপাঠা। তোর বউকে তুই হার মানিয়ে দিচ্ছিস। তোকে বদনাম করার জন্য মৌ রেখেছে। মৌয়ের খেয়ে দে কাজ নেই, দেখছিস না? তোরা ভ্যা ভ্যা করে যাচ্ছিস, কখনো সে একটা উত্তর দিচ্ছে। তার বাবা মারা গেছে, তার মাথায় চিন্তা। 10 দিনের, আজকে মনে হয় 8 দিন, 10 দিনের কাজ হবে, অথচ সে যেতে পারছে না, কল্লোলও যেতে পারছে না। দেশের পরিস্থিতি খুব খারাপ। যেটা ছাত্র আন্দোলন দিয়ে শুরু হয়েছে এখন সেটা ছাত্র আন্দোলনে নেই, সেটা রাজনৈতিক আন্দোলন।
সরকার পক্ষকে ঘায়েল করার জন্য বিরোধী রাজনৈতিক দল ছাত্রদের মাধ্যমে আন্দোলন শুরু করে সেটা একটা জনরোষে রূপান্তরিত করেছে, যেখান থেকে প্রধানমন্ত্রী জীবন নিয়ে পদত্যাগ করার পরে তারপরে যে হামলা হয়েছে তা সে আত্মগোপন করে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। আমাদের ভারতের উপরেও সতর্কতা জারি হয়েছে, যেহেতু আমরা বর্ডার এলাকায় থাকি, এখান দিয়ে মাইকিং হয়েছে যেন বর্ডারের দিকে কেউ না যায়। বর্ডারের দিকে তো আমরা কোনো দিন যাই না, কিন্তু যারা একদম বর্ডারের পাশে থাকে তাদেরও ঘর থেকে রাতে বেরোতে নিষেধ করা হয়েছে, কারণ বর্তমানে ভারতের ওপরে বাংলাদেশের একটা রোষ আছে। জানি না ভবিষ্যতে কি হবে, তবে এই রাজনৈতিক আলোচনা আমার চ্যানেলের জন্য নয়, এইটুকু বললাম। সেই অবস্থায় কল্লোলও যেতে পারছে না, কাজের পরে তারা এদেশে আসবে, জানি না পরিস্থিতি প্রতিকূল না অনুকূল কোন দিকে থাকবে আর তারা কীভাবেই বাঁচবে। এই চিন্তায় মেয়েটা শেষ হয়ে যাচ্ছে। আর সে নাকি তোদের বিরুদ্ধে চক্রান্ত করবে, তোর বউকে দুর্নাম করার জন্য। তার সময় আছে, খেটে খায়, ব্লগিং করে, কাজকর্ম সব কিছু করে। তার নিজের হয়তো সন্তান নেই, কিন্তু ঘুটুন তার নিজের সন্তানের থেকে কম নয়। তার ঘাড়ে কাকা শ্বশুর, তার ঘরে নিজের শাশুড়ি, তার ঘাড়ে তাদেরকে তদারকি করা, তাদেরকে যত্ন করা, তাদের সময় মতো খেতে দেওয়া, এগুলো সব করতে হয়। তারপরে আবার শখের বাগান করেছে, জানি না কলকাতায় এলে ওই বাগানের কি দশা হবে। আজকে একটা ট্রিটমেন্টের মধ্যে সে যেতে চলেছে, তোদের মনের খুব ইচ্ছা মৌ যেন ওই ট্রিটমেন্টটা সাকসেস না হয়, এবং সেটার জন্যেই তোরা উঠে পড়ে লেগেছিস। তোদের কোনোদিন ভালো হবে? কোনোদিন ভালো হবে? তোরা যেটা পেয়েছিস সে সেটা পাওয়ার জন্য একটা লড়াইতে নামছে, আর প্রথম থেকেই তোরা তার লড়াইটাকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। ওপরে যদি ঈশ্বর থাকেন তিনি দেখবেন, তিনি তার শান্তির হাত মৌয়ের মাথার উপরে ফেলবেন। তোরা শত চেষ্টা করেও সেটা রক্ষা করতে পারবি না। অ্যাকচুয়ালি বন্ধুরা, এদের রাগ হচ্ছে মৌকে কেন জনগণ এত ভালোবাসে। মৌয়ের ভিডিওর পজিটিভ কমেন্ট ওরা নিতে পারে না, মৌকে যে ভরিয়ে দেয় পজিটিভ কমেন্ট দিয়ে, সেটা ওরা নিতে পারে না। আরে তার জন্য নিজে ভালো হতে হয়, নিজের চারিত্রিক বৈশিষ্ট্য, নিজের আচার আচরণ, নিজের চরিত্র সব কিছু ঠিক করতে হয়। ওরা ভুল করে গলাবাজি করবে, একই মিথ্যে কথা প্রত্যেক দিন এসে বলবে। ওদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও মিথ্যেটাকে ওরা মিথ্যে বলতে ওদের লজ্জা করে। তা দেখ, বউয়ের কাঁদুনি যত গাইতে আসবি তত গালাগালি খাবি। অতএব সাবধান করে দিলাম, যত বলতে আসবি তত মুখে ঝামা ঘষে দেব। মাকে ট্রিটমেন্ট করা, বুঝলি? শুধু বউয়ের পদলেহন করে যাস না, নিজেকে একটা রাম ছাগলে পরিণত করেছিস, সেখান থেকে আস্তে আস্তে মানুষ রূপে ফিরে আসতে চেষ্টা কর, তবেই মানুষ তোকে ভালো বলবে। এত কমেন্ট ডিলিট কেন করিস রে? যেই ভিউটা কমে আসে সেই মৌকে একটা খুঁচিয়ে ভিডিও দেয়। ব্লগিং চ্যানেল করতে এসেছো তাই না? না চুলকে খেতে পারো না, তা চুলকানির মলমও আমাদের কাছে রেডি, তুমি চুলকাইতে থাকো আর মলম দিতে থাকি। তা চলো বন্ধুরা, আজকে এইটুকু থাকলো। সবাই প্রার্থনা করো মৌয়ের বাবা যেন মৌয়ের কোলে ফিরে আসে, আর এই চুমকির যেন সুমতি দেয়। সুমতি ওদের দেবে না, এই ছাগলটা আগে পরিবর্তন না হলে পাগলিটা হবে না। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।